আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলে আছি আমি শিবরামপুরের রাস্তায়। তো চিন্তা করলাম আমি আসলে কখনো বাইক ৬০-৭০ উপর চালাইনি। তা আমার GSX-R তো কত টান ওঠে আমি একটু দেখবো আজকে, দেখি ফাঁকা রোড পাইলে। চলুন দেখি কোথাও ফাঁকা পাই কিনা টানার মতো। ভাই ওরকম রাস্তা এখানে নাই, কারণ এখানে সংযোগ সড়ক অনেক। দেখি তাও সামনে দেখবো যে কত পর্যন্ত তুলতে পারি। এই গাড়ির গিয়ার তো ৬টা, স্পিড যা ওঠে আমি সম্ভবত ৮০-র উপরে কখনো তুলি নাই। ও সম্ভব হলো না রাস্তায়, বললাম না ভাই রে ভাই, টু মাচ। এই রোডে স্পিড উঠে গাড়ি চালানো অসম্ভব। আমি এমন বাইকার দেখেন না, আমার আগে প্লাটিনা চলে যাচ্ছে। যার কারণে আমার ইনশাল্লাহ সম্ভবত মোর দেন ৩ বছরে আমার কোনো ইনজুরি হওয়ার রেকর্ড নাই, বা আমার বাইকে কোথাও একটা ঘষাও লাগেনি। আগে আমি বেশ দূরে দূরে গাড়ি চালাইতাম, অনেক অ্যাক্সিডেন্টও করছি, যার কারণে পরবর্তীতে দেখা যায় বন্ধ করে দিয়েছে ওভাবে গাড়ি চালানো। এখন এক প্রকার ভুলেই গেছি যে হায়ার স্পিডে গাড়ি চালানো, বা দেখা যায় যে কর্নার মাইরে গাড়ি চালানো, এগুলো ভুলে গেছি। সিক্সটিতে বাইক রাইড করলেই তো বিশাল ব্যাপার আমাদের রাস্তার জন্য। আসলে অন্যান্য রাস্তা এক্সপ্রেস ওয়েতে বা অন্য কোথাও সেটা আমি বলছি না, কারণ এক্সপ্রেস ওয়েতে গিয়ে সব জায়গায় রাইড করতে হলে সামঞ্জস্যতা বজায় রাখতে হয়, কারণ রোড ক্যাপাসিটি, আপনার সংযোগ সড়কের সব দিক থেকে। আবার লোকাল যে গাড়িগুলো আছে, লোকাল যেমন অটোরিকশা, ভ্যান, এগুলোর দিকে তাকাইয়া দেখা যায় যে আপনার তখন না স্পিডটা নির্ধারণ করতে হয় যে আমি কততে চালাবো, আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা। এখন আমি এখানে দেখা যায় যে 100 আপ স্পিড থাকবে। তো সামনে একটা ভ্যান যখনই সংযোগ সড়ক থেকে বের হবে, আমি তো কর্নার মারতে গেলে ওদিকে গাড়ি আছে, কারণ 2 লেনের সড়ক, ছোট। আমি যে বের হয়ে যাব সেরকম তো কোনো সিস্টেম নাই। হোয়াট এ লোড! যদি কাত হয়ে পড়ে।
90 পর্যন্ত তুলতে পারলাম 4 নম্বর গিয়ারে। গিয়ার আর চেঞ্জ করার সময় কারণ সামনে আর কায়দা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।